নমস্কার বন্ধুরা, আজকে সকালটা শুরু হচ্ছে কিচেন থেকে। হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, চা খেয়েছে, তারপরে মুসলি খেয়েছে। আজকে বললো যে আমি বাবুর দুধটা জাল দিয়ে আমি মুসলিটা খেলাম। অ্যাকচুয়ালি দই দিয়ে মুসলি খাই, তো দই বসানো নেই। ঠিক আছে, ভালো করেছো। এখন আমি এসছি, ওটস বানিয়েছিলাম, মাকে আর প্রিয়াংশুকে খাইয়ে দিলাম। এখন আমি এখানে ওই আজকে না ডাল ভাত আর আলু সিদ্ধ করবো, আর কিছু না। ওই জন্য এই দেখুন অরহর ডাল নিয়েছি, একটু ভিজিয়ে রাখতে তাড়াতাড়ি হয়ে যাবে। অরহর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। 2-3 বার ভালো করে ডালটাকে কচলে ধুয়ে নেবো। মা ওখানে মানে বাইরের ঘরটাতে বসে আছে, প্রিয়াংশু ওখানে আছে, রোদ লাগছে শরীরটাতে, মাঝে একটু হাঁটলো। মায়ের অক্সিজেন লেভেল কমই আছে, 45, 46, 44 এমনি যাচ্ছে আজকে, মানে 50 খুব কষ্টে 50 হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত ডক্টরের ওষুধ তো চলছে, তার মধ্যে এমনি করে যাচ্ছে। টেনশনও একটা আছে, কন্টিনিউ টেনশনে, মানে দিন শুরু থেকে দিন শেষ যাচ্ছে শুধু মায়ের কথা টেনশন। মানে কাজ করছি, যা কিছু করছি আনুষাঙ্গিক। মানুষের দেখবেন জানেন দুটো রূপ আছে, একটা মুখের ওপরে দেখায় যেটা সেটা, আর একটা ভেতরি রূপ। মানে ওই ভেতরের রূপটা সবসময় দেখা পসিবল হয় না, দেখানো পসিবল হয় না। কি করে পসিবল হবে? সবসময় কি আমি কান্নাকাটি করবো? সবসময় কি আমার দুঃখটা আপনাদের সাথে শেয়ার করব? দুঃখ ধরে রাখলে তার আরো দুঃখ আসে, এটা আমি শুনেছি কথাটা। তাই জন্য যেমন হচ্ছে লাইফে, যা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো অক্সিজেন লেভেলটা বাড়বে না বলেছে, মানে বাড়বে না মানে হয় অক্সিজেন সাপোর্ট দিতে হবে, না তো সিপ্যাপ বা বাইপ্যাপ মেশিন হয়, সেটার দ্বারাতে মানে সেটা ইউজ করতে হবে। তো সেই মেশিনের প্রচুর কস্ট, আমাদের মানে স্বাভাবিক একটা লো মিডল ক্লাস ফ্যামিলির জন্য টাফ হয়ে যাবে। তো ওই কারণে ঠিক আছে, মা যতদিন আছে সুস্থ আছে, যেমন আছে অমনি করে, মানে যেটা বাস্তব সেটা মেনে নিয়ে সুন্দরভাবে মাকে রাখার চেষ্টা করছি। মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। মাকে বেশি প্রেশার দিচ্ছি না। ডক্টর বলেছে আস্তে আস্তে বাড়বে, হয়তো এটা 3 মাসের জায়গায় 6 মাস টাইম লাগবে, বাড়বে আস্তে আস্তে অক্সিজেন লেভেলটা। কিন্তু তাকে বেশিক্ষণ ঘুমোতে দেবেন না, মানে রাত্রে যে ঘুমানোটা হয়ে গেল এবার উঠিয়ে দিন, মানে সকাল 8টা হয়ে গেছে উঠিয়ে দিন। ওষুধের যা প্রসিডিওর আছে ওষুধগুলো দিতে থাকেন, এমনি হচ্ছে ব্যাপার। যাই হোক, যেমন বলেছে অমনি করে ওই প্রসিডিওরে যাচ্ছি। এরপরে সব ঠাকুরের উপর, ঠাকুর যা করবে ভালো করবে। আর আপনারা ব্লেসিংস দেবেন, প্রেয়ার্সে আমাদেরকে রাখবেন, যাতে অ্যাটলিস্ট আমার মা ভালো হয়ে যায়, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগে না জানেন, এই কেউ খারাপ আছে কথাটা শুনতে, বা কেউ খারাপ আছে কথাটা মানে বলতে, কখনো মনে হয় যে ভালোটা শুনি। 2024 থেকে আমাদের খারাপটাই শুনে আসছি। শ্বশুরমশাই এরকম, তারপরে আমার মায়ের এমনি হলো এবছরের স্টার্টিংয়ে, তার মধ্যে আমার মাসি শাশুড়ি গত হয়ে গেলেন, খুব ভালোবাসতেন, বড় মাসি শাশুড়ি গত হয়ে গেলেন, ওটাও ভালো লাগছে না। এই পৌষ সংক্রান্তির দিন উনি গত হয়েছে, তাই মন মেজাজটা না আর ভালো নেই, মানে ভালোর দিকে যাচ্ছে না। তা যাই হোক, লাইফ তো, তাই এগোতে হয়, এগিয়ে যাচ্ছি। চলুন সাথে থাকুন। আমি ডালটা ভিজিয়ে দিয়েছি, এরপর আমি একটু মুড়ি খেয়ে নেবো। আজকে আর অন্য কিছু ইচ্ছা করছে না, মুড়ি খেয়ে নেবো, তারপরে এসে রান্না বান্না করবো। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। দেখুন প্রিয়াংশু, আমি মুড়ি খাচ্ছিলাম, ও খাবে। কি করেছে মুখটা দেখি প্রিয়াংশু, মুখটা দেখি, দেখুন মুখটা দেখুন কাছ থেকে। এদিকে তাকা না, এদিকে তাকাতে হবে, তাহলে মুড়ি নিয়ে নেবো। দেখেছেন মুখটা, দেখুন দেখুন, মুড়ি খেতে এত ভালোবাসা। আজকে সিম্পল ডাল ভাত আলু সিদ্ধ করবো, তাই জন্য আলুগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। আসলে মাটি থাকে তো প্রচুর, তা একটুখানি 4-5 বার না ধুলে পারে না, ভালো হয় না। তারপরে ছিলে নিলাম, কারণ অত সময় নেই জানেন, ঘষে ঘষে উঠিয়ে দেবো। আগে সময় থাকতো অনেক, ঘষে ঘষে উঠিয়ে দিই। এখন ছিলে নিলাম, ছিলে নিয়ে আরেকবার ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। আর ওইদিকে আলু সিদ্ধর জন্য অন্য জিনিসগুলো কেটে নেব। এখানে যেরকম রসুন ছিলে নিচ্ছি, যেহেতু অড়হর ডাল বানাবো বা তুর ডাল বলা হয়, তাই জন্য রসুন ফোড়ন দেবো। সে রসুনগুলো ছিলে নিচ্ছি, এরপরে কেটে নেব, একেবারে চপ করে নেব মিহি করে। তাহলে কি ওটা আমি অল্প একটুখানি আলু সিদ্ধতেও ইউজ করব, আর অল্প একটুখানি ডালেও ফোড়ন দেবো, খুব গন্ধটা ভালো লাগে রসুনটার। এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ করেছি, তো আলু সিদ্ধটা একটু ভাজা আলু সিদ্ধ মাখবো, তার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নেব, পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে করব, তাই আমি এগুলো রেডি করছি। চলুন আপনারা দেখতে থাকুন। প্রিয়াংশু, টমেটো এনে দাও বেটা।
আলু সেদ্ধটা মাখবো, তাই জন্য পেঁয়াজটাকে ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটে নেব ভালো করে। আর প্রিয়াংশু আমাকে টমেটো এনে দিয়েছে, প্রিয়াংশুকে যেটাই বলি ওই সুন্দর করে এনে দেয়। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি সুন্দর করে একেবারে ঝিরিঝিরি করে কেটে নেব। খুব ভালো লাগে জানেন, এই শীতকালে না এই আলু সিদ্ধ মাখাটা, ভাজা আলু সিদ্ধ মাখাটা ভালো লাগে। তো আজকে গোবিন্দভোগ চালের ভাত বসাবো। ডালটা হয়ে গেছে, ডালটা একটু জল দিয়ে বসালাম, ফুটতে থাকুক। আর এইদিকে আমি ডালের ফোড়নটা রেডি করে নেব। তো ফোড়নের জন্য আমি এটার মধ্যে দেব হচ্ছে গোটা জিরা, আর যে রসুন কুচি করে রেখেছি ওই রসুন দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। তো শুকনো লঙ্কাটা এটা ঝাল হয় না, শুধু ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটা ভেঙে দেবো। অল্প রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটা বেশ রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে অরহর ডালটাতে। আর অল্প রসুন আমি রেখে দিলাম, আলু সিদ্ধ মাখাতে দেবো। রসুনটা ব্রাউন ব্রাউন হয়ে যায়, তখন আমি এটা একেবারে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম, একটুখানি এটার মধ্যে ডাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের ভাত বসাবো, তাই চালটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি ভাতটা একেবারে না ওই নরম করব না, একটু মানে নরম করব ভাতের মতন। আমরা একটু গলা ভাত খাই, তো পুরোপুরি গলা করব না। ভালো করে ধুয়ে নিলাম 2-3 বার, এরপরে জল দিয়ে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন ভাতটা বসিয়ে দিচ্ছি। একদিকে ভাত বসিয়ে দিই, আর একদিকে আলু সিদ্ধটা রেডি করে নেব আমি। গোবিন্দভোগ চালের ভাত হতে বেশি সময় লাগবে না। বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিই, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে আমি এখন করে নেব আলু সিদ্ধটা। আলু সিদ্ধটা রেডি করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। গোটা জিরা ফোড়ন দিলাম, হলুদ দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। এবার রসুন কুচি যেটা বাদ বাকি ছিল ডাল ফোড়ন দেওয়ার পরে ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। ব্রাউন ব্রাউন হয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ঝিরিঝিরি যেটা কেটে রেখেছি, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু নরম নরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো মাত্র কেটেছিলাম। তারপরে গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ প্রিয়াংশু খাবে তো, খুব ঝাল করব না। আর টমেটোর জন্য দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে আলু সিদ্ধগুলো একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। দেখুন আমার আলু সিদ্ধটা হয়েও গেল, ভাজা আলু সিদ্ধটা। কি ভালো লাগে খেতে এটা। এরপরে আমি বাদবাকি ঘরের যেই কাজগুলো আছে, মানে বাসন মাজারগুলো আছে, ওইগুলো করে নেব। আগে সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, মানে নোংরাগুলো ফেলে নিলাম বাসনের। তারপরে একটুখানি লিকুইডটা নিয়ে নিলাম, প্রে লিকুইডটা নিয়ে রেডি করে এরপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, মোছামুছি করে নেব। তারপরে স্নান করে নেব। স্নান টান করে এসে সবাইকে খেতে দিতে হবে, প্রিয়াংশুকে খাওয়াতে হবে। বাস, কাজের আর শেষ নেই, কাজ একেবারে অনবরত চলতেই থাকে। মেয়ে মানুষদের এইটাই। আর মাল্টিটাস্কার হয় জানেন মেয়ে মানুষরা, এই মানে ঘরের কাজ করতে করতে অন্য কাজ করা, একটা কাজের সাথে আরেকটা কাজ একটা মেয়ে করতে পারে। ছেলেদের জন্য অল্প অসুবিধা হয়ে যায় দেখেছি, বা সব ছেলের জন্য নয়, কারণ যেরকম আমাদের হাতের 5টা আঙুল সমান নয়, সেরকম ছেলেরাও 5 জন সমান নয়। আমার হাজব্যান্ড সব কাজে পরিপূর্ণ, মানে খুব সুন্দর সম্পূর্ণ বলতে পারি। কিন্তু কি বলুন তো, ওর আছে যদি বাসন ধুচ্ছে তো ওটা দিয়েই ধ্যান দিয়ে বাসনটা ধোবে, তারপরে ঘর পরিষ্কার করছে তো ওটাতেই টাইম লাগাবে। আমাদের কি, আমরা হয়তো ঘরটা ঝাঁটিয়ে নিয়ে বাসনটা ধুতে যাব, তার আগে হয়তো একটু ভাত বসিয়ে দিলাম, আরেকদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, তারপরে বাসনটা ধুলাম, তারপরে এটা গুছিয়ে নিয়ে কন্টিনিউ করলাম। ওরা একটু টাইম লাগায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেল, মোছামুছি করে নিলাম, সাইড থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবারে আমি স্নানে চলে যাব। ফ্রেশন আপ হয়ে এসে গেছি, সিঁদুরটা পরে নিচ্ছি। স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুর পরে নোয়াতে গলাতে ছুঁয়ে নিলাম, প্রণাম করে নিলাম। এরপরে আমি প্রিয়াংশুকে খাওয়াতে যাব আর মাদের দিয়ে দেবো। লাঞ্চ নিয়ে এসে গেছি, ভাত, অরহর ডাল, আলু সেদ্ধ। ও প্রিয়াংশু, কেমন লাগছে লাঞ্চটা দেখতে? একটু ভালো। একটু ভালো কেন? একটু কেন ভালো? পুরোপুরি কেন ভালো না? বেশি ভালো তো, ডালটা বেশি ভালো না, একটু ভালো। আচ্ছা, আমি একটুখানি খাইয়ে দেখি তো সোনাটা কিরকম করে খাচ্ছে, দেখি তো সোনাটাকে। আমি ভাতটা একটুখানি মেখে নিলাম, মেখে নিয়ে দেখি তো, ও দেখি তো কেমন খাচ্ছে, এবারে বলে ফেলো। এবারে বেছে বেছে হলো। ভালো।
খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো করে নিই, নয়তো না বিকালবেলা এক স্তূপ বাসন হয়ে যাবে, খুব কষ্ট লাগে। তা আমার বাসন ধোয়া আর বাসন ধোয়াই চলতে থাকে আপনাদের ব্লগে, আপনারা ওটাই দেখুন। কিছু করার নেই, একা হাতে পুরোপুরি মানে কাজ করা, তো চলতে থাকুক, কোনো ব্যাপার না। আর করলে পরে না গা হাত পায়ে জং পড়বে না, কন্টিনিউ করতে পারি। আমি কখনো না কোনো দিনও না কাজকে ভয় পাইনি, ছোট থেকে কন্টিনিউ কাজ করেছি, আমার কাজে অসুবিধা নেই, কাজে ভয় নেই। কিন্তু ভয় কি বলুন তো, মানুষ যদি আমার পাশে না থাকে না তখন খুব ভয় লাগে, তখন একা একা ফিল হয়, তখন মনে হয় যে মা চলে যাবে বলছে খড়গপুর, মা চলে গেলে বড় একা হয়ে যাব। সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি, তখন আপনারাই বন্ধু, আপনাদের সাথেই কথা হবে এমনি করে। আর প্রিয়াংশু কত দূরই আর কথা বলবে। এই চলুন, বাসনা ধোয়া হয়ে গেল, গুছিয়ে নিলাম, আবার ওই জায়গাটা ওয়াইপার দিয়ে একটু পরিষ্কার করে নেব, হাত ধুয়ে এবারে যাব প্রিয়াংশুকে ঘুম পাড়াতে। সব টাইমলি না হলে পরে তো হবে না। ঘুম পাড়াতে নিয়ে এসে গেছি, এখন প্রিয়াংশু ঘুম করবে। এই যে প্রিয়াংশু, ও ঘুমিয়ে যাবে, আবার বিকালে আপনাদের সাথে কথা হচ্ছে, আপনাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় ফিরে আসলাম, তো রাত্রিবেলার খাবার রেডি করব। প্রিয়াংশুকে খাইয়ে নেওয়া হয়েছে, ওই যে বিগ বাস্কেট থেকে ফুলকপিটা এনেছিলাম না, ওইটা ছিল, আর সেরকম কিছু নেই ফ্রিজে, তো বললাম যে ঠিক আছে ফুলকপি আলু দিয়ে ভাজা করি আর রুটি হয়ে যাবে। প্রিয়াংশু বললো হ্যাঁ খেয়ে নেবে, বাস। দেখি হয় ভাজা করব, না তো করতে করতে যদি মনে হয় তাহলে একটুখানি ঝোল করে দেবো, সেটা দিয়েও খাওয়া হতে পারে, দেখা যাক। এখন আপাতত কাটাকুটি করে তো নিই। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকবেন, নতুন চ্যানেল সাপোর্ট করবেন, চ্যানেলটা যাতে গ্রো করে। আর একটা জিনিস, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো, কতটা এনজয় করছেন অবশ্যই জানাবেন, আমাকে কমেন্ট করবেন। ভালো লাগবে জেনে যে আমার যে ফ্যামিলি মেম্বার যারা যুক্ত হচ্ছেন, তারা কোথা থেকে যুক্ত হচ্ছেন, তারা ব্লগগুলো কোথা থেকে দেখছেন, এগুলো জানাবেন। বাটিতে অল্প জল নিয়ে নিচ্ছি, কারণ যেটাই কাটাকুটি করব যাতে সুন্দর জলের মধ্যে ভেজানো থাকে, তাহলে ভালো থাকবে। আর জলটার মধ্যে আমি অল্প হলুদ নিয়ে নেব, যাতে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। জলে অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প একটুখানি নুনও দিয়ে দেব, অল্প একটু নুন দিয়ে দিলাম, বাস। এবারে কেটে চালটা একটু হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি, এবারে কাটাকুটি করতে শুরু করি। ছোট ছোট করে ফুলকপিগুলো কাটবো, এটা ফুলকপির তরকারি বানাচ্ছি না, ভাজার মতন একটু ডুমো ডুমো করে কেটে নেব। আমি আবার দিয়েছি সবজি, তারপরে ঘরের কিছু গ্রসারি আইটেম অর্ডার দিয়েছি, কালকে ধরুন আসবে হয়তো। আর এখন আবার এখানে একটা দাদার দোকান থেকেও অর্ডার দিয়েছি, ওই দাদাটা বললো তো সন্ধে হয়ে গেছে, আমি বললাম একটু তাড়াতাড়ি পৌঁছে দিন, চালটা বাড়ন্তি বাড়িতে, তাই জন্য। তো বললো হ্যাঁ পৌঁছে দিচ্ছি, তো সকালেই বলেছিলাম, তো আমি আর ফোন করিনি। তো দাদাটা বললো আমি বাড়ি চলে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম দিদি, আমি এখন এসে দিয়ে যাব। ঠিক আছে আসুন, এসে দিয়ে যান, কারণ বাবা আছে তো এখন অত চিন্তা নেই, বাবা নিচ থেকে নিয়ে আসবে, না তো দিনের বেলায় দিয়ে গেলে ভালো হয়। আমি যত এইসব কাজ করিয়ে না দিনের বেলায় করি, তাহলে আমার সুবিধা হয়। তো রাত্রিবেলা একবার কাজে লেগে গেলে ঘরে থাকলে পরে ইচ্ছা করে না বাইরে বেরিয়ে কারোর কোনো কুরিয়ার নেই বা কোনো কাজ করি। ভাজাটা এখন বসাবো, ভাজাটার জন্য আমার সব কাটাকাটি হয়ে গেছে। এখানে আলুও নিয়ে নিয়েছি ফুলকপির সাথে, আমি একটুখানি অল্প পেঁয়াজ চপ করে নিয়েছি, পেঁয়াজটাও দেবো আর কাঁচা লঙ্কা দেবো। চলুন ভাজাটা বসিয়ে ফেলি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, আমি কালো জিরা ফোড়ন দেবো, অল্প কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আলু আর ফুলকপিটা ছাড়বো। তেলে আগে কালো জিরা ফোড়ন দিলাম, ফুলকপি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু কম লাগছিল, মানে আলুটা না অ্যাকচুয়ালি সবজিটা কম লাগছিল, তো আলু ঘরে নিয়ে কি করব,
তখন দেখলাম আমার ছেলেই আমাকে বুদ্ধি দিল, বললো ক্যারেট আছে মাম্মা, আমার ভালো হয়েছে ক্যারেট আছে। আমি তাহলে একটু গ্রিন পিস একটু ক্যারেট আনো তো বেটা। আমি আবার গাজর কেটে এখানে দিলাম যাতে সবজিটাও বাড়বে, আর তার মধ্যে মটরশুঁটি দিলাম আর হলুদ দিলাম। এখন নাড়াচ্ছি। এখন যে পরিমাণটা আছে আমাদের 4 জনের আরামে হয়ে যাবে। এখন আমি অবধি এখানে নুন দিইনি, হলুদ দিয়েছি আর ভেজিটেবলগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি। তো পুরোপুরি ভাজা হয়ে যাবে, নুন দেবো। নয়তো না নুন প্রথমে দিয়ে দিলে কি হয় বলুন তো, ফুলকপিগুলো সব গলে ঘেটে যাবে, তখন আর ভালো লাগবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা টমেটো সেটা আমি কেটে দিয়ে দেবো। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। একটাই টমেটো নিয়েছি, ওটাকে কুচিয়ে নিচ্ছি। এটা এই জন্যই দিচ্ছি তার কারণ কি, মানে টক ঝাল মিষ্টি সব কিছু যাতে সুন্দর প্রপার হয়, আর সবজি থেকে মিষ্টতা আছে। এরপরে আমি নুন অ্যাড করে নেব। এবারে আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিচ্ছি। নুন একবারও দিইনি, তাই জন্য নুনটা পরিমাণ মতো ছড়িয়ে দিচ্ছি। নুনটা ছড়িয়ে এবারে আমি এটাকে নাড়িয়ে নেব। এই দেখুন আমার ভাজাটা হয়ে গেল, ভাজাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রিয়াংশু বলছে আমি বিরিয়ানি খাবো মাম্মা। আরে কী করবো, সকালের গোবিন্দভোগ চালটা ছিল, ওই ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে একটু শাহি গরম মশলা আছে, ওইটাকে দিয়ে দিলাম এটার মধ্যে। নিয়ে অল্প নুন ছড়িয়ে দিলাম, ভাতটা দিয়েছি বলে, দিয়ে ওকে দিয়েছি। বলছে কী সুন্দর মাম্মা। দেখুন কি বলবো বলুন, বোকাও বানালাম সন্তানকে, কিন্তু এমনি করে খাওয়াটাও হয়ে গেল, ও খুশি হলো, আমারও ভালো লাগলো যে ঠিক আছে ওকে অমনি বানিয়ে দিলাম, ও খেয়ে নিল। আমিও ওখান থেকে খেয়ে নিয়েছি। অতটা হয়েছিল তো মাকে বাবাকেও অল্প অল্প দিয়েছি। এখানে আটা মেখে নিলাম, রুটি বানিয়ে নিচ্ছি মা বাবার জন্য। মা আবার রুটি দিয়ে ভাজা দিয়ে খেয়েছে। ব্যাস আমার ফটাফট রুটি কমপ্লিট। তারপরে রুটি কমপ্লিট করে নিয়ে তারপরে আমি কিছু বাসন আছে এখন যেগুলো বেরোবে সেগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে দেবো জায়গাটা। আমার কাজ কমপ্লিট। আপনারা ব্লগ এনজয় করুন, কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করুন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন, কারণ হেলথ ইজ ওয়েলথ। নিজের হেলথের খেয়াল রাখবেন, তো পরবর্তী জীবনে আপনারা নিজেরা ভালো থাকবেন। আমরা যেটা করি না, আর আমার দ্বারাও হচ্ছে না, সন্তান সামলাবো, ঘর সামলাবো না, নিজের হেলথের দেখব। থ্যাংক ইউ সবাইকে আমার ব্লগটা দেখার জন্য। গুড নাইট।